আমি প্রত্যেক দিনের মতন দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। বাড়ি ফেরার পথে এখানে আজকে আমার 13 তারিখ রাত্রি 9:35 সেই সময় একটা দুর্ঘটনা ঘটে। আমাকে বাড়ির সামনে এখানে একটা সামনে দুটো ছেলে ছিল আর সাইডে একজন বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল। তারা রাস্তা আটকে আমার ব্যাগটা ছিনিয়ে নিয়ে চলে গেছে এবং আমাকে আমার দোকানের চাবির ব্যাগ ছিল এবং তাতে গয়নাগাটি কিছু ছিল, কারণ আমার সোনার দোকান নিউ মল্লিক জুয়েলার্স, তার কিছু অর্ডারি গয়নাগাটি ছিল যেগুলো আমি রেগুলার নিয়ে যাওয়ার আশা করি না, কারণ হচ্ছে আমার বিয়ের কাজ আছে, 15 তারিখে বিয়ের কাজ ছিল। আমি ভেবেছিলাম মালগুলো হয়ে গেছে তো আমি 14 তারিখ ওগুলো হলমার্ক নিয়ে ফেলে দেবো, দিয়ে সকালবেলা দোকান খুলতে যাবো, এই চিন্তা ভাবনা করে নিয়ে আসছিলাম বাড়িতে। আর যেহেতু আমার 15 তারিখে বিয়ের বাড়ি আছে, আমার বাড়ির কিছু গয়নাগাটি ছিল, সেগুলো আমি ওগুলো পালিশ করতে বের করেছিলাম, যেগুলো পালিশ করবো বলে আমি বের করেছিলাম, সেগুলো আমার ওই ব্যাগের মধ্যেই ছিল সবই। আচ্ছা, যারা কজন আপনাকে ছিনতাই করে? আমার এইখানে 3 জন ছিল, রাস্তার উপরে 2 জন বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল। মানে মোট কজন? মোট 5 জনের মতো। কটা বাইক ছিল? 2টো বাইকই হচ্ছে, পরে বাইক এসছে না আসছে আমি তখন আর এই জায়গাটার নাম হচ্ছে পাকুরতলা সুভাষপল্লী রোড। আচ্ছা, এখান থেকে আপনার বাড়ির দূরত্ব কত? আনুমানিক 200 মিটার হবে। 200 মিটার। এই প্রত্যেকদিন এইভাবেই আপনি বাড়ি ফেরেন এই সময়? না, একই সময় না, আগে কিছু করে আমি যাওয়া আসা করি। কোনোদিন 9টাতেও চলে আসি। কালকে একটুখানি আমি আন্দিজ স্টেশনের মুখে একটুখানি বাড়ির জন্য একটু তরকারি কিনেছিলাম খাবে বলে, তার জন্য একটু দাঁড়িয়েছিলাম, সেখানে আমার 15 মিনিট লেট হয়েছে, নাহলে আমি 9:15 মতো চলে আসি। আচ্ছা, বাড়িতে যারা দিয়েছিল তাদের কি সশস্ত্র অবস্থায় ছিল? না, আমাকে ফেলে দিয়ে আমি যখন উঠে তাদের দিকে তেড়ে যাচ্ছে, আমাকে বলছিল যদি চাচামেচি করেন তেড়ে আসেন, গুলি করে দেবো বলে আমাকে কিছু একটা দেখাচ্ছিল। আমি তো রিভলভার দেখাচ্ছিল, আমার মনে হলো, এখন অন্ধকারে তো অতটা বুঝতে পারছি না, কারণ এখানটার লাইটটা খুবই আস্তে জ্বলে। এইখানে কি সেই সময় কোনো লোক ছিল? না, এই স্পটে অন স্পট তখন লোক ছিল না, কিন্তু বাসের দোকান খোলা ছিল, হ্যাঁ, ঠান্ডার জন্য, সেই জন্য। আচ্ছা,
আপনার ব্যাগে কি কি গয়না ছিল, কত টাকার গয়না? মোটামুটি আমার সব মিলিয়ে গয়নাগাটি বলতে যে অর্নামেন্টস ছিল, সোনার অর্নামেন্টস ছিল 110 গ্রামের মতন। আর আমি কালকেই একটু অর্ডার পাই, তার জন্য আমি দুপুরবেলা ওই পুরাতন গয়না কিছু কাস্টমার দিয়েছিলেন, সেগুলো আমি সমস্ত পাল্টে করে 27 গ্রামের মতন ছিল, মানে আমার আনুমানিক এইদিকে 27 গ্রাম আর 110 গ্রামের মতন, তার মানে আর 15,000 টাকার মতন ক্যাশ ছিল, বেশি ছিল না। তার মানে কত টাকার গয়না? ওই 11 থেকে 12 লাখ টাকার কাছে দেওয়া। 11 থেকে 12 লাখ টাকা। তারপর আপনি কি করলেন? কি করবো স্যার, এখানে দাঁড়িয়ে তারপর সব পাড়ার ছেলেরা এরা সবাই ছুটে এলেন, ওনারা। আপনি কি হেঁটে যাচ্ছিলেন না সাইকেলে ছিল? না, আমার বাইক ছিল, বাইক ফেলে দিয়েছে এবং বাইক ভেঙে গেছে সাইডটা। আচ্ছা, ঠিক এই জায়গাটা। হ্যাঁ, ঠিক এই তারপর কি দুষ্কৃতীরা কোন দিক দিয়ে পালালো? দুষ্কৃতীরা সিধে মরিটাম স্টেশনের দিকে সিধে বেরিয়েছে, এই আন্দুল রোড ধরে মরিটাম স্টেশন। দুটো বাইকেই পালালো? দুটো বাইকে সবাই। আপনি কি পুলিশের কাছে কমপ্লেন করেছেন? হ্যাঁ, পুলিশের কাছে আমরা লিখিত দিয়েছি। আমি করছি হচ্ছে জগাজা থানার আন্ডারে, কিন্তু রাস্তাটা যে নাজিরগঞ্জ বা সাঁকরাইলের আন্ডারে পড়ছে, এবং আমি কমপ্লেন করাতে ওনারা যথেষ্ট আমাকে, জগাজা থানাও আমাকে যথেষ্ট সহযোগিতা করছে, এবং সাঁকরাইল বলুন বা নাজিরগঞ্জ। চিনতে পেরেছেন ওরা কি লোকাল ছিল? না, সেটা বুঝতে পারিনি। এখন সে শিক্ষায় সবাই তো মামলা জড়িয়ে জড়িয়ে থাকে। মুখে কি না, হেলমেট ছিল না। মাফলার ছিল? মামলা তো ছিল না, কারণ অন্ধকার। না, মাথায় হুডি টাইপ এরকম আর কি ছিল, টুপি, যেমন মামলার জাতীয় এরকম আর কি সব। মানে পুরোপুরি মুখ খোলা ছিল? পুরোপুরি আপনি চিনতে পেরেছিলেন? না, আমি তো চিনতে পারিনি, কারণ যে আমাকে ঠেলে ফেলে দেওয়ার পরে আমি তো মাটিতে পড়ে গেছে। হ্যাঁ, সেই সুযোগে ব্যাগটা সেই সময় ছিল আমার কাছে নীল রঙের সাইজে, যেরকম অফিস ব্যাগ হয়, আমার কোল মোচড় করে সামনে ছিল, পেটের সামনে। পিট ব্যাগ, পিট ব্যাগ নয়, মানে যেরকম অফিস ব্যাগ, সাইডে যেরকম অফিস ব্যাগ গুলো হয় ওরকম, ওই ব্যাগ গুলো নিয়ে আমি সামনের দিকে আসা যাওয়া করি। আপনি এই ঘটনা আতঙ্কিত? হ্যাঁ, আতঙ্কিত তো বটে, এরকম বাড়ির সামনে হলে তো আতঙ্কিত হবে। আপনি কি চাইছেন? চাইছি যে আমার জিনিসগুলো যদি পাওয়া যায়, তার জন্য পুলিশ চেষ্টা করছে। আর কি বলবো, বিয়ের মরশুম। হ্যাঁ, বিয়ের মরশুম। আপনার বাড়িতে কি বিয়ের জিনিস আছে? না, বাড়ির বিয়ে না, আমার বাড়ির মাসি মেয়ের বিয়ে। আমার বাড়ির নিজস্ব অর্নামেন্টস ছিল, যেগুলো আমরা পরে ব্যবহার করি, সেগুলো আমরা পলিশ করার জন্য কিছু বের করেছিলাম। হ্যাঁ, সেগুলো কিছু বের করেছিলাম, সেগুলো পলিশ করে সামনে বিয়ে বাড়ি যাবো বলে ব্যবহার করবো বলে। তাহলে কোনো লেবার কাজ করে না, দোকানে কোনো লেবার কাজ। কাউকে সন্দেহ হয় এই ঘটনা? সন্দেহ কাকে করবো স্যার, দেখুন সেরকম ভাবে তো কিছু না। আমার দোকানের যে কারিগর, এখন তো নিজস্ব কারিগর না, তারা আসে, তাদের সোনা দিয়ে তারা কাজ করে আমাকে জমা দিয়ে চলে যায়। তারা আমি কখন বেরোচ্ছি না বেরোচ্ছি, তাদের আমার সাথে কোনো নেই তাদের। আপনার নাম? আমার নাম প্রশান্ত মল্লিক। এই এলাকায় প্রথম আমাদের এই ছোট্টাদার মানে এই ঘটনা ঘটলো। তো জানি না, আমাদের বাড়ির সামনে এই ঢুকার মুখে ওকে এইভাবে লাথি মেরে যে টাকাটা মানে ব্যাগটা নিয়ে চলে যাবে বলে আমরা ধারণা করতে পারি। তো আমাদের এই যে আমিন স্টেশন, মানে আমাদের আমিন স্টেশন যেটা হাওড়া স্টেশন থেকে মানে হাওড়ার দিকে যাচ্ছে, এই মুখে যে পরিস্থিতি, সেই প্রথম আমরা দেখলাম আর কি। এখানে পুলিশ পেট্রোলিং করে রাত্রে? না, পুলিশ আমরা চোখে পড়ে না, না। ঘটনার পর পুলিশ? হ্যাঁ, পুলিশ ঘটনা পরেই এসছে, তার আগে দেখা যায় না। এবার কিছুদিন আমাদের এই আলামপুর থেকে আমাদের মরিগ্রাম পর্যন্ত বছর 3-4 আগে এই দুপুরে কিছু মেয়ের গলা থেকে কেড়ে নিয়ে চলে গেছে, আজে বাজে বুকে হাত দিয়ে বাইক দিয়ে চলে গেছে। হ্যাঁ, অনেক কিছু কীর্তি আমাদের চোখে পড়েছে। আসলে এখানে কি অপরাধ বাড়ে? না, এই প্রথম মানে এটা দেখলাম আর কি। সেরকম আতঙ্ক, খুবই আতঙ্কিত আমাদের তো এলাকায়। না, এই প্রথম চিন্তা এটা দেখলাম, প্রায় হয় না। হয়তো খুব পড়া আন্দোলনে খুব পড়া, আর ওইদিকে নদী করা ওইদিকে হতো, এই দিকটা প্রথম হলো। হ্যাঁ, আর আমার নাম জগন্নাথ মান্না, আমি এখানে স্থানীয়।